আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, আমার সালাম জানাচ্ছি। আমি রস সংগ্রহ করে রেখে দিছিলাম, এখন আমার গুড়ের প্রয়োজন। সেই রসটা দিয়ে এখন আমি গুড় বানাচ্ছি। সম্পূর্ণ গুড় বানানো আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার গুড় বানানো দেখুন। এইবার আমি খাঁটি গুড় বানাবো আপু। আসসালামু আলাইকুম আপুরা, আমার গুড়টা একটু দেখেন কালারটা কেমন হয়েছে, আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। খেজুরের রস রেখে দিয়েছিলাম, খাঁটি রসটা ফ্রিজে সংগ্রহ করে রেখে দিচ্ছি। এখন আমাদের মনে হচ্ছে যে একটু খাঁটি গুড়ের দরকার, তাই আমরা নিজেরাই রসটাকে জাল করে এখন দেখুন আমরা গুড় বানাচ্ছি। নিজের হাতের তো এটাই কোনো ভেজাল নাই। জিরানটাও বের হয়েছে, অনেক সুন্দর একটা স্মেল। দেখুন 5 কেজি রস ছিল, 5 কেজির একটা কন্টিনিউ ভরা ছিল রসটা। সেই রসটা জাল দিয়ে দেখেন কতটুকু গুড় হচ্ছে। মনে হয় সম্ভাবনা আধা কেজি গুড় হবে। তাহলে গুড়ওয়ালারা ভেজাল দিবে না কি করবে? অনেক তো 5 কেজি গুড় জাল দিয়ে আধা কেজি হয়, তাহলে তোদের পোষাবে না। ওদের অনেক খাটাখাটনি আছে না, ওর একদিনের শ্রম আছে, কষ্ট আছে, সব কিছু মিলে ঝুলেই আর কি। জাল দিতে অনেকক্ষণ লাগছে, কিন্তু আমরা কাইটে ছিঁড়ে একটু বানাই দিচ্ছি। দেখুন আপুরা, আমার গুড়টা ফিরাই হয়ে গেছে। আমি গুড়টা তো শক্ত বানাবো না, একটু নরম নরম রাখবো, যাতে নাকি গুড়টা দিয়ে করে খাওয়া যায়। আর একটু জাল হইলে এই গুড়টা নামাই ফেলবো, তাহলে বোঝা গেল আমার 5 কেজি রসে আধা কেজি গুড় হবে। খাঁটি গুড়, কোনো ভেজাল নাই এতে। আপনারা এরকম রস সংগ্রহ করে গুড় বানাইতে পারেন। আপনারা দেখেন আমার গুড়ের সত্যিকারের বলকটা আসছে, দেখছেন? হয়ে গেছে, বুঝছেন? আপুরা আমার গুড়টা হয়ে গেছে, আপনাদেরকে দেখাইতে পারলাম আমি যে আমি এইভাবে গুড়টা বানাইলাম। আপনারা এরকম বানায়েন। একটা শুনলেই মনে করলেন যে গুড়টা হয়ে গেল। এটা হয়েছে আমার ঝোলা গুড়, একটু নরম থাকবে গুড়টা, দানা পড়বে গুড়টার ভিতরে। আমি 2 দিন রাখার পরে এই গুড়টা অনেক সুন্দর একটা দানা করে দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা কষ্ট করে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। দূরের কাছের ভাইয়ারা আপুরা দেখুন, আমি গুড়টা বানাইছি। 5 কেজি রস দিয়ে আধা কেজি গুড় হয়েছে।
এইটা হয়েছে একটা খাঁটি গুড় আমার। নিজেকে নিজে অনেক আনন্দ পাচ্ছি যে এই ভেবে যে খাঁটি গুড়টা বানাইতে পারছি। আপনারা আমার মতন সংগ্রহ করে রাখবেন, পরেও বানাই খাইতে পারবেন। খুব ভালো একটা জিনিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পারি না আপুরা টিকটক করতে, তারপরেও আমি চেষ্টা করতেছি। যদি ভুল টুল হয় আমার মেসেঞ্জারে এসে একটা মেসেজ দিবেন, আমি ভুল জায়গাগুলি সংশোধন হয়ে যাব। আসসালামু আলাইকুম। আপনাদেরও দাওয়াত রইল, আপনারাও আসেন আমাদের সাথে শরীক হন।